كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره وفي رواية أخرى من كان يؤمن بالله واليوم الآخر فليحسن إلى جاره رواه البخاري ومسلم رحمهما الله সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসল্লিবৃন্দ প্রশংসা মাত্রই সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজ জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য গাজীবাড়ি কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে সমবেত হতে পেরেছি। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল, আমাদের জন্য উন্নত আদর্শ, যিনি আমাদেরকে আমাদের জীবন চলার যাবতীয় পথ পদ্ধতি বলে গেছেন এবং আমাদের জন্য ক্ষতিকারক যাবতীয় বিষয় থেকে আমাদেরকে সাবধান ও সতর্ক করেছেন, সেই রাসূলের উপরে সালাত ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি আমাদের জীবনের জন্য, আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর সেটি হচ্ছে হুকুকুল জার। হুকুকুল জার, প্রতিবেশীর হক বা অধিকার। প্রতিবেশীর হক বা অধিকার বলার অপেক্ষা রাখে না যে আমরা নিজেরা বাংলায় বলি মানুষ হলো সামাজিক জীব, মানে সমাজ নিয়ে সে বসবাস করে, একাকী সে বসবাস করতে পারে না। যদি একাকী কোনো জায়গায় মানুষকে রেখে দেওয়া হতো, ফাপড় লেগে মনে হয় মরে যেত, কাকে নিয়ে সে বসবাস করবে সেখানে? তো এই জন্য মানুষ হলো সামাজিক জীব, সে 10 জনের সাথে মিলেমিশে বসবাস করে, জীবন যাপন করে। এজন্য আরবিতে বলা হয় মা সুম্মিয়াল ইনসানু ইনসানান ইল্লা লিউনসিহি। মানুষকে আরবিতে বলা হয় ইনসান। তো এর দুটো কারণ বলা হয়েছে। তার একটা হলো নিসিয়ান থেকে ইনসান শব্দটি গৃহীত হয়েছে, যার অর্থ হয় ভুলে যাওয়া। তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যেও না, কিন্তু তারা আল্লাহর ফরমান শয়তানের ওয়াসওয়াসায় ভুলে গিয়েছিলেন। তো এই জন্য এক অর্থে বলা হয় ভুলে যাওয়ার কারণে আল্লাহ মানুষকে ইনসান বলে নাম রাখা হয় নিসিয়ান থেকে। আর আরেকটা বিষয়, সেটা হলো আজকের বিষয়ের সাথে সংশ্লিষ্ট, সেটা হলো অনেকে বলেছেন মানুষকে ইনসান বলে নাম রাখা হয়েছে। ইনসান শব্দটি ওই সময় গৃহীত হয়েছে উনসুন থেকে। দ্বিতীয় অর্থে উনসুন হলো একজনের প্রতি আরেকজনের টান, ভালোবাসা, মায়া। আর এ কারণেই মানুষ পরস্পরকে ভালোবাসে। আত্মীয় স্বজন অনেক সময় মেলে না, মানে এর বনিবনা হয় না আমাদের, কিন্তু দেখবেন যে অপর মানুষ, তার সাথে হয়তো আমার রক্তের বন্ধন নাই, কিন্তু ঠিক সুন্দর তার সাথে আমার বন্ধুত্ব চলছে। কেন? কারণ ওই আপনার ভিতরে আমার ভিতরে যে একটা উনসিয়াত, একটা মানুষের প্রতি টান, ভালোবাসা, এটার কারণেই তখন মানুষ সুন্দর জীবন যাপন করতে পারে। তবে ইসলাম এর সঠিক দিক নির্দেশনা দিয়েছে। ইচ্ছা হলেই যে কোনো ব্যক্তির সাথে আমরা চলাফেরা করব, এটা ইসলাম বলে না। যে লোকগুলোর সাথে আপনি চলবেন সেই লোকগুলো ভালো হতে হবে, নতুবা আরেক কথা আমরা বাংলায় বলি সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো লোকদের সাথে চলবো, ভালো মানুষ আমাকে আপনাকে ভালো পথে নিয়ে যাবে, নামাজের পথে আহ্বান করবে, আমাকে কোন জায়গায় যদি ইসলামী হালাকা হয় সেখানকার সংবাদ দিবে, যদি কোনো জায়গায় দিনই কোনো কাজ হয়, কোনো কল্যাণকর কিছু থাকে আমাকে শেয়ার করবে। কিন্তু মন্দ মানুষ যদি হয় তাহলে আপনাকে খারাপ পথে আহ্বান করবে। ও ধূমপান করে আপনাকে ধূমপান এগিয়ে দেবে, নে টেস্ট কর, তুইও দেখ। এভাবে তো এগুলোর প্রচার হয়।
এবং একটা বেয়াদবির চরম ছড়াছড়ি হয়। এর আগের সপ্তাহে আমার আলোচনা ছিল, আগের মাসে এই আপনার মাদকতা সম্পর্কে। তো চরম বেয়াদবদের মধ্যে অন্যতম হলে ধূমপায়ীরা। ছোট বড় কিচ্ছু মানে না, সমাজ মানে না। আপনি যে একজন মুরব্বী মানুষ, আপনার সামনে যে এই ধূমপানটা উচিত নয় সেটাও সে ভ্রুক্ষেপ করে না। দেখা যায় যে আপনার সামনে ভোঁ করে ধোঁয়া ছেড়ে দিল আর আপনি গন্ধে শেষ আপনার জীবন। এই জন্য অসৎ সঙ্গীদের সাথে সমাজে চলা যাবে না। মানুষ সামাজিক জীব ঠিক, তবে ভালো মানুষকে আপনাকে চয়ন করতে হবে, যাতে আপনার জীবনটা যা আছে তার চাইতে তাদের মাধ্যমে আরো কি হয়, সুন্দর হয়। আর খারাপ লোকগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, যাতে খারাপ লোকগুলো আপনাকে খারাপ পথে নিয়ে যেতে না পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো আর মন্দ বন্ধুর পরিচয় বলেছেন। ভালো বন্ধু হলো আতরওয়ালার মতো, হয় আতরওয়ালা আপনাকে একটু দেবে, না হয়তো আপনি একটু কিনবেন, আর না হয়তো ওই পাশ দিয়ে যাওয়ার কারণে আতরের একটু ঘ্রাণ হলেও আপনি পাবেন। ভালো বন্ধু যদি হয় আপনার, তাহলে হয় সে আপনাকে ভালো কিছু শিক্ষা দেবে, নাহলে আপনি তার কাছে জিজ্ঞাসা করে শিখে নেবেন, আর নতুবা সে আপনার ক্ষতি করবে না। আর মন্দ বন্ধু যদি হয়, তার উদাহরণ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে? কামারের সাথে। কামানের ওখানে গিয়ে বসলে দুর্গন্ধ পাবেন, আর না হয়তো ওখান থেকে একটা আগুনের উল্কা ছুটে এসে আপনার কাপড়ে পড়বে, আপনার কাপড়টা জ্বালিয়ে দেবে। মানুষ আপনাকে মনে করবে এই বিড়ি খাই নাকি, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম অনেক সময় হয়েছে। অসতর্কতার জন্য আপনি ওখানে গিয়ে হয়তো বসছেন, পট করে একটু পুড়ে গেছে। এগুলো এই ছোট ছোট দানাদার পোড়াগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই বিড়ি বা সিগারেটের কারণেই হয়ে থাকে। তখন আপনার সম্পর্কে মানুষ খারাপ ধারণা করে, হুজুরের ব্যাপার কি এইখানে এরকম। তো যাই হোক, তাহলে খারাপ বন্ধুদের সাথে চলা যাবে না। আমি মানুষ, সামাজিক জীব, কিন্তু আমাকে ভালো লোকদের সাথে, ভালো প্রতিবেশীর সাথে চলাফেরা করতে হবে। আমার সুখের অন্যতম উপায় যেগুলো, তার মধ্যে মানে একজন মানুষ সুখী হওয়ার যে সোপানগুলো আছে, রাস্তাগুলো আছে, তার মধ্যে হচ্ছে আপনাকে একটা ভালো বাহন থাকতে হবে, সুন্দর একটা বাহন, যদি তৌফিক থাকে, হোক না কেন সেটা আপনার সাইকেল। সাইকেল হলো আপনি এটা চালাতে মানে আরাম বোধ করেন, হোক ছোট একটা সাইকেল আপনার আছে, কিন্তু আপনি আরাম বোধ করেন। আমার সাইকেলে আলহামদুলিল্লাহ, আমার যা আছে আমি আল্লাহ শুকরিয়া। তো আল মারকাবুল হানি, এটা আরামদায়ক বাহন, এটা আপনার সুখের একটা কারণ। যখন তখন দরকার আপনি চট করে এটাকে চালু করে চলে যেতে পারলেন। যার যেটা আছে এটা থাকা উচিত, ভালো। কারণ সবসময় অন্যটা আপনি ভাড়া করে যাবেন, এটা বড় মুশকিল ব্যাপার। অন্তত একটা হয়তো যেটাকে দাব্বা বলছে, এই মোটরসাইকেল অথবা ছোট কি যেন আরেকটা বলছেন, মহিলাদের মতো হয়ে থাকে, যে কোনো একটা থাকুক না কেন, একটা থাকা ভালো ও উচিত। এটা গেল আল মারকাবুল হানি। আর আরেকটা হচ্ছে আয-যাওজা আস-সালিহা, আপনার সতী নারী আপনার ঘরে থাকতে হবে। এজন্য সদা সর্বদা বিয়ের সময় ইসলাম আপনাকে উৎসাহিত করেছে যে ফাজফার বিযাতিদ দ্বীন। মানুষ টাকা পয়সা দেখে, উঁচু বংশের দেখে, ক্ষমতাওয়ালার বেটি দেখে বিয়ে করে, কিন্তু তুমি কি করবে? ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি দিনদার পরহেজগার নারী বিয়ে করে ধন্য হয়ে যাও। আর যদি না করো, তোমার হাত ধুলাই ধূসরিত হয়ে যাক, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনার সুখের অন্যতম একটা মাধ্যম হচ্ছে আয-যাওজা আস-সালিহা, আপনার ঘরে একটা সতী নারী থাকা, যাকে আপনি রেখে গেলে আটলান্টিক মহাসাগরের ওপারে চলে যান না কেন, আপনার এই ভয় হবে না যে আমার স্ত্রী কারোর সাথে পালিয়ে যাবে। যার কারণে আজকে আমি যেহেতু প্রবাসে দীর্ঘদিন ছিলাম এবং এখন অনলাইনের মাধ্যম হয়ে এটা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত চরিত্র ঠিক না থাকার কারণে মানুষ এখন বেশি মানে গুরুত্ব দিচ্ছে সৌন্দর্যকে। আরে ভাই, শুধু চামড়া সুন্দর হলেই হয় না, অন্তর, মন, দিল পরিষ্কার হতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ইশারা করে বলেছিলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আপনার পরহেজগারিতা আপনার অন্তরে, আপনার পরহেজগারিতা আপনার অন্তরে। অতএব যার অন্তর ঠিক নাই, তার উপরে সৌন্দর্য দিয়ে আপনি কি করবেন? এগুলো আলোচনা করলে দীর্ঘ হবে। আমাদের বিষয়টা লম্বা হওয়ার কারণেই
আমি বিষয়টার একটা পাঠ আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, তোমাদের বডি দেখেন না, ওয়ালা ইলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদ দেখেন না, আর আল্লাহ দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের অন্তর দেখেন, আল্লাহ তোমাদের আমল দেখেন। নতুবা তো কালো মানিকদের আর জান্নাতে যাওয়ার কোনো উপায় ছিল না। বেলাল হাবশী ইসলামের মুয়াজ্জিন হতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো গরিব মানুষ যিনি খেয়ে না খেয়ে পড়ে থাকতেন, এই সমস্ত সাহাবীদের স্থান ইসলামে হতো না। ইসলাম আবু লাহাব যে নাম রাখা হয়েছে, এই লাহাব বলা হয় এই উজ্জ্বলতা, সাদার মধ্যে একদম লাল বর্ণ ফেটে যাওয়া, এরকমটাকে বলা হয় লাহাব, আবু লাহাব। তো তার চেহারা এত উজ্জ্বল ছিল তাকে আবু লাহাব পর্যন্ত বলা হতো। কিন্তু এই উজ্জ্বল চেহারা দিয়ে কোনো লাভ হয়েছে? কিছুই লাভ হয়নি। হ্যাঁ, বরং তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, জাহান্নামে তাকে পুড়িয়ে দেওয়া হবে, এই মর্মে আল্লাহ তাআলা দুনিয়াতেই ঘোষণা দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো সম্মানিত উপস্থিতি, আপনার আমার অন্যতম সুখের একটা উপায় হলো আয-যাওজা আস-সালিহ। আপনার আমার ঘরে একটা সতী নারী থাকবে। অতএব যারা বিয়ে করে নিয়েছি আমরা, যদি এক নম্বরে আমরা সৎ হব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে খারাপ কিছু থাকলে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। ভালো গুণ যেগুলো আছে অন্যদের ভিতরে, ইসলাম যেগুলো বলেছে, আমরা সেগুলো অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের স্ত্রীদের মাঝে, তারাও মানুষ, তাদের মধ্যে ভুল থাকতে পারে, তাদেরকে আমরা সংশোধনের চেষ্টা করব। আমাদের মা ও বোনেরা হয়তো খুতবায় এসেছেন, তাদেরও উচিত হবে তারা যদি আলহামদুলিল্লাহ ভালো হয়ে থাকেন, স্বামীরা যদি ত্রুটিযুক্ত হয়ে থাকে, স্বামীদেরকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এই উভয়ে যদি আমরা ভালো হয়ে যাই, আমাদের সংসারও সুখী হবে ইনশাআল্লাহ। তারপরে আল মাসকানুল ওয়াসি, 3 নাম্বার হচ্ছে আল মাসকানুল ওয়াসি। আপনার বাড়িতে একটু প্রশস্ত হওয়াটা ভালো। এখানে আলো বাতাস এটা আদান প্রদান হবে। যদি একেবারে চিপা বাসা নেন, তখন দেখা যাবে যে এখানে বাতাস আপ ডাউন করে না, যার ফলে আপনার বাড়ির যে লোক, তাদের যে শরীর স্বাস্থ্য, এটাও ঠিক থাকবে না। মন মানসিকতার উপরে এটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এই জন্য একটু খোলামেলা বাসা নেওয়ার চেষ্টা করবেন, হোক না কেন সেটা অল্প দামি। আমি হয়তো বড় বিল্ডিং বাসাতে গিয়ে একটা রুম নিয়ে 1.5টা রুম নিয়েছিলাম, আমি একটু টিন শেডে গেলাম, কিন্তু একটু বড় জায়গা পেলাম। এভাবে আমরা আমাদের বাসাটাকে একটু প্রশস্ত রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এটাও একটা সুখের কারণ, তাতে করে ঘরে একটু জায়গা থাকে, বাচ্চারা হয়তো একটু দৌড়াদৌড়ি করতে পারে, আপনার জিনিসপত্রগুলো রেখে আপনি একটু আরাম পাবেন, হয়তো একটা রিডিং টেবিল আপনি করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। আর আরেকটা হলো আজকের বিষয়ের সাথে সংশ্লিষ্ট, সেটা হলো আল জারুস সালেহ। আপনার একটা ভালো প্রতিবেশী থাকা দরকার। ভালো প্রতিবেশী থাকা আর আপনি থাকা একই কথা। যদি আপনার প্রতিবেশীটা ভালো হয়, দিনদার হয়, পরেশগার হয়, তাহলে আপনি দূরে গেলেও একটা আপনার আস্থা থাকে, না আব্দুল্লাহ বা আব্দুর রহমান ভাই এখানে আছে, আল্লাহর রহমতে উনি নিরাপত্তার বিষয়টা কি করবেন, খেয়াল রাখবেন। এই ভালো একটা প্রতিবেশীর পাশে আপনি থাকার চেষ্টা করবেন। সফরে যখন যাবেন, তখন একটা ভালো সঙ্গী নির্বাচনের চেষ্টা করবেন, তাতে করে সে আপনার সার্বিক কল্যাণের দিকে খেয়াল রাখবে ইনশাআল্লাহ। তো বলছিলাম যে এগুলো আমাদের সুখের এবং শান্তির উপায় দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিশেষত যেই কথাটা আজকের সাথে সংশ্লিষ্ট, সবগুলোই আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং ভালো প্রতিবেশী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আপনি যখন বাড়িঘর নির্মাণ করতে যাবেন, কোন এলাকায় আপনি বাড়িঘর নির্মাণ করছেন সেটা একটু খেয়াল করে দেখবেন। যেখানে দুষ্ট প্রকৃতির লোকজন বসবাস করে ওখানে বাড়ি করবেন না। যেখানে বাসা ভাড়া নিতে যাচ্ছেন, দেখবেন এর পাশে মসজিদ আছে কিনা। যদিও হাদিস বলছে দূর থেকে আসলে সওয়াব বেশি, কিন্তু শয়তানি ওয়াসওয়াসায় দূর থেকে আরো শয়তান তখন বলে দেবে এত দূর থেকে যাবে কি করে। তখন দেখা যাবে যে আমি যেটা আসতে চাচ্ছিলাম কাছে, দূর থেকে সওয়াবের বেশি আসায় ও পুরাটাই খেয়ে ফেলাইছে। এই জন্য মসজিদের পাশে যদি আমার বাসাটা হয়, তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, যাতে করে আমি আল্লাহ না করুন কোনো সময় আমি ঘুম থেকে জাগতে একটু লেট হয়ে গেল, মানুষ হতেই পারে, চট করে যেন আমি ওযু করে চলে আসতে পারি, মসজিদের জামাতটা যেন আমি পেয়ে যাই। এটা ইমানদারের জন্য একটা সহায়ক জিনিস। সেই জন্য বলবো যে আপনারা আমরা যখন এই প্রতিবেশী
নির্বাচন করব বসবাসের ক্ষেত্রে, নিজের বাড়ি করি, বাসা করি অথবা ভাড়া করি, তখন যেন আমরা পরিবেশটা খেয়াল রাখি। এখানে যদি একটা দ্বীনি পরিবেশ থাকে তাহলে আপনার জন্য এটা সহায়ক হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে প্রতিবেশী, এই প্রতিবেশী যদি ভালো হয়, বলছিলাম যে একটা প্রতিবেশী যদি আপনার ভালো হয় তাহলে সে আপনার জন্য একটা নিরাপত্তার এই চাদর হয়ে দাঁড়ায়। আপনি যখন থাকবেন না তখন তার প্রতি একটা আপনার আস্থা থাকবে, না আমার প্রতিবেশী ভালো, সে আমার বাসার নিরাপত্তার দিকে খেয়াল রাখবে। এবং ভালো প্রতিবেশীরা রাখে, ভালো প্রতিবেশীরা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো প্রতিবেশীর যেমন ফজিলত বর্ণনা করেছেন, তেমনি মন্দ প্রতিবেশীর জন্য সর্বনাশের কথা বলেছেন। যেমনটি বলা হয়েছে যে আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। তারপর বলা হলো, সাহাবারা জিজ্ঞাসা করলেন মান ইয়া রাসূলুল্লাহ, কে এই ঈমানদার নয়? তিনবার করে কসম করে আপনি বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আপনার প্রতিবেশী আল্লাহ না করুক ও চোর বাটপার টাইপের, যদি জানতে পারে যে আপনি বাড়িতে নাই অথবা আপনি ফ্যামিলি সহ গ্রামের বাড়িতে গেছেন, তো আপনার ইন্না লিল্লাহ পড়ায় দেবে। যদি এই প্রতিবেশী হয় তাহলে আউযু বিল্লাহি মিনহু, তার থেকে আশ্রয় চাইবেন। এর থেকে প্রতিবেশীগিরি আপনার দূরে সরিয়ে ভালো লোকের কাছে গিয়ে বসবাস করবেন। তো আল্লাহ রাসূল তিনবার কসম করে বললেন যে ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, সে ঈমানদার নয়, ঈমানদার নয়, ঈমানদার নয়। বলা হলো কে? মান লা ইয়ামানু, যে নিরাপদ নয়, জারাহু, মান লা ইয়ামানু জারুহু, যার প্রতিবেশী নিরাপদ নয়, বাওয়াইকাহু, তার খারাপি থেকে। তাহলে আমি কি? এটা তো আমি অন্যের ব্যাপারে ভাবছি, কিন্তু আমি কি সেই প্রতিবেশী কিনা? আমার থেকে, আমার খারাপি থেকে আমার প্রতিবেশী নিরাপদ কিনা, সেই চিন্তাটাও আপনাকে আমাকে করতে হবে। যে কোনো ধরনের ক্ষতি প্রতিবেশীর প্রতি পৌঁছানো যাবে না, এটা গুনাহ ও পাপের কাজ। আর আপনাদের আমাদের দিন ধর্ম এতটা পর্যন্ত আপনাকে শিখিয়েছে, আমাকে শিখিয়েছে যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়াটাও ঈমানের একটা অংশ, একটা অঙ্গ। আর সেই আমি কিনা আমার ময়লাগুলো নিয়ে এসে প্রতিবেশীর কাছে রেখে দিলাম, ওর বাড়ির ওই সাইডে ছেড়ে দিলাম, আমার সাইডটা সাফ করে ওর ওই এলাকায় রেখে দিলাম। না, এটা আমি চরম ভুল করলাম, এটা তাকে আমি কষ্টের কারণ হয়ে দাঁড়ালাম, এবং এই কষ্ট লাঘব করা বা দূর করে দেওয়াটা ছিল আমার দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এই যে প্রতিবেশী, এই প্রতিবেশীদের সাথেই প্রতিনিয়ত আমাদের চলাফেরা হয়। যদি এরা ভালো হয় তাহলে আমাদের সমাজ সুন্দর হয়, আর যদি এরা মন্দ হয়ে যায় তাই তখন আমাদের সমাজটা গন্ডগোল লেগে যায়, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। যদি আল্লাহ না করুন, দেখেন এলাকায় কিছু বখাটে ধরনের পোলাপান আছে, মদ্যপ ব্যক্তিরা আছে, তো এই এলাকাটাকে তেমন কেউ পছন্দ করবে না। আপনিও দেখবেন, কিন্তু বিষ করবেন, সহ্য করতে পারবেন না, অথচ বাধ্য হয়ে আপনাকে সহ্য করতে হবে। এই জন্য আমরা আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারি সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, সবাই যদি আমরা ন্যায়ের পথের পথিক হয়ে যাই, যদি আমরা এরকম আমাদের সমাজের জন্য যেগুলো ক্ষতিকারক জিনিস সেগুলোকে আমরা নির্ধারণ করে সবাই মিলে এগুলোর বিপরীতে হিকমতের সাথে কাজ করি, ইনশাআল্লাহ আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের এলাকা সুখী হতে বাধ্য ইনশাআল্লাহ। এখন আপনি প্রতিবেশী সম্পর্কে জানতে চাচ্ছেন, তো এই প্রতিবেশী কারা? প্রতিবেশীর ব্যাপারে বিভিন্ন জন বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। আমার প্রতিবেশী কে? কেউ বলছেন একই মসজিদে যারা আমরা নামাজ পড়ি এরা আমাদের প্রতিবেশী। এখানে ধরেন আমরা 100, 150, 200 লোক নামাজ পড়ি, এরা আমরা পরস্পর, আপনি আমার প্রতিবেশী, আমি আপনার প্রতিবেশী। এই এলাকায় যারা আমরা বসবাস করছি একই মসজিদের আন্ডারে নামাজ পড়ছি। আরেকজন বলছেন যে মুয়াজ্জিন সাহেব যখন আযান দিচ্ছেন, এই আযান যতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছছে এই এলাকার লোকজন আমরা সবাই প্রতিবেশী। তবে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ, ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে প্রতিবেশী হলো চতুর্দিকে 40 ঘর করে। অবস্থা খারাপ। 40 ঘর যদি হয় তাহলে ডানে 40, বামে 40, সামনে 40, পিছনে 40, 440, 160 ঘর আপনার প্রতিবেশী। এখন আপনি যেটাই ধরেন না কেন, এখন শহরের জীবনে 2-3টা বিল্ডিং এ 40 ঘর হয়ে যাবে কাছাকাছি।
হ্যাঁ, একই বিল্ডিং 10 তলা 8 তলা বিল্ডিং যদি হয়, প্রত্যেকটা এতে যদি 3টা 4টা ফ্যামিলি থাকে, তাহলে দেখেন যাই হোক যেটাই হোক না কেন, চলার পথে আপনি যখন এলাকায় চলাফেরা করছেন, যাদের সাথে সচরাচর আপনার দেখা হচ্ছে, মসজিদে আসতে আপনার দেখা হচ্ছে, একসাথে নামাজ পড়ছেন, তারাই আমাদের প্রতিবেশী। আর এই প্রতিবেশীদের ব্যাপারে ইসলাম ভালো আচরণের ওসিয়ত করেছে এবং নির্দেশ দিয়েছে। যেমনটি মহান রব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এগুলো প্রত্যেকটা এক একদিন আলোচনার হক রাখে, কিন্তু আমাদের ওই বিষয় আজকে নয়, এজন্য আমরা এগুলো এড়িয়ে যাচ্ছি। পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। যার পিতামাতা বেঁচে আছেন এটাকে গনিমত মনে করবেন। আপনি যদি আলু ভর্তা ডাল দিয়ে ভাত খান, আপনার মা বাবাকেও খাওয়াবেন। আমাদের সালাফদের তাদের মা বাবার সাথে চরিত্র যদি পড়েন আশ্চর্য হয়ে যাবেন। এক সালাফ ছিলেন, তার মা বাবার আগে কোনো সময় তরকারি নিতেন না। কেন জিজ্ঞাসা করা হলে উনি বলেছিলেন যে না জানি আমি হয়তো যেই মাছটা তুলছি, যেই তরকারির টুকরোটা তুলছি, ওটা হয়তো আমার মার পছন্দ হতে পারে, আমার বাবার পছন্দ হতে পারে, এই জন্য আমি আগে নেই না। আমার বাপ মা নিয়ে নেই, তার যেটা পছন্দ, তারপর যেটা বাঁচবে আমি সেটা নেই। কিন্তু এখন উল্টোটা হয়ে থাকে আমাদের সমাজে। আমি বাড়ির মালিক, আমার বাপ মাকে আমি দেখি, কিন্তু আমি যেহেতু ইনকাম করি, মাছের বড় মাথাটা আমার প্লেটে আসে। এমনটি করা উচিত নয়। বাবা মার প্রতি সদাচরণ রাখা দরকার। আপনার আমার অস্তিত্ব আল্লাহর রহমতের পরে এই লোক দুটোর মাধ্যমে হয়েছে। অতএব যাদের বাবা মা বা দুজনের একজন বেঁচে আছেন, সেটাকে মনে করবেন জান্নাতের একটা দরজা। সেই দরজাটাকে যদি আপনি ঠিক রাখতে চান, তার সাথে সদাচরণ করবেন। আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে, এই পাপটা তিনি বহন করবেন। আর আপনি যদি ভালো সন্তান হয়ে থাকেন, তাহলে উক্ত বাবা মাকে আপনি বুঝাবেন যে আপনার এটা ঠিক নয়, আপনি এই জন্য আপনার পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে, আপনি আল্লাহর কাছে ধরাশয়ী হবেন। বুঝার পরেও যদি না বুঝে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা। আর বাকি আপনার পক্ষ থেকে ইবাদত দুইটা। এক, মা বাবা আপনাদের ভাই বোনদের মাঝে ইনসাফ করবে। আল্লাহ যেভাবে দিয়ে দিয়েছেন সেভাবে তারা দিবেন। বরং বাবা মার জন্য এলাও নয় যে মৃত্যুর আগে তাদের সম্পদ কাউকে লিখে দিবে। আপনার আমার সম্পদ আছে, এটা আল্লাহ তাআলা নিয়ম নির্ধারণ করে দিয়েছেন মিরাসের। আর এটা হবে কখন? মিরাস মানে হলো একজনের পা রেখে আর একজনের পা বসানো। যখন আমি চলে যাব, আমার সন্তান আমার জায়গাতে আসবে, আমার বাবা মা যারা বেঁচে থাকবে, আমি ব্যক্তি মারা যাওয়ার পরে যারা উপস্থিত থাকবে তারা তার ওয়ারিস। আর আমি আগেই দিয়ে দিলাম, অথচ দেখা গেল যে যিনি দিয়ে দিলেন তার ছেলে আগে মরে গেছে। এটা তো আপনি অন্যায় করে গেলেন। আগে দেওয়ার কোনো সোর্স নেই। এটা বাপ মা দিলে ভুল করবেন। দয়া করে এরকম কেউ থাকলে সেটা সংশোধন করে নেবেন। আর এটা হলো তাদের করণ, তাদের এটা দায়িত্ব যে ইনসাফ করবেন। এখন তারা ইনসাফ করেননি, তার জন্য তারা গুনাহগার। কিন্তু আপনার আমার দায়িত্ব হলো পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা। এখন এটাও যদি আমি না করি, আমার বাপ মাও ধরাশয়ী, আমিও ধরাশয়ী। মানে দুই বাপ বেটা ছেলে মেয়ে সবাই আমরা অপরাধী আল্লাহর কাছে। এই জন্য আমারটা আমি করব, আমার বাপ মা যদি না করে তো তার জন্য তারা ধরা খাবেন আল্লাহর কাছে। আর আমি যদি আমারটা না করি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচরণের কথা আমি মানুষকে নির্দেশ দিয়েছি, তাহলে আল্লাহ আমাকে ধরবেন, তোমার বাপ মাকে তুমি দেখোনি কেন? ওনারা তো তোমার প্রতি জুলুম করছে, কিন্তু তুমি কেন দেখো? দুইটা আলাদা আলাদা হক। অতএব সন্তানের উপরে যেটা হক, আমরা সন্তান হিসেবে সেটা আদা করব। আর আমরা যদি বাপ মা হয়ে থাকি, তাহলে আমাদের সন্তানদের প্রতি ইনসাফ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহ বলছেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকটাত্মীয়দের প্রতি সদাচরণ করবে, ইয়াতীমদের প্রতি সদাচরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা, আমি এবং ইয়াতীমের লালন পালনকারী, দেখভালকারী, তারা জান্নাতে এই পাশাপাশি এইভাবে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে এই আমল করে জান্নাতে রাসূলের সাথে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রসঙ্গত উল্লেখ করি যে আমাদের বিভিন্ন সহিহ আকীদার মাদ্রাসাগুলো আছে, এখানেও আপনাদের একটা ছোট প্রতিষ্ঠান আছে। আল্লাহ যেন এটাকে বড় করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এটাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানগুলোতে অনেক সময় ইয়াতীম বাচ্চারা লেখাপড়া করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আপনাকে টাকা পয়সা দিয়ে থাকেন, তাহলে আপনি সেখান থেকে
এক তো হয়তো বা আপনি ফি সাবিলিল্লাহ আপনার অংশ থেকে আপনি দান করে এরকম বাচ্চাদের দেখাশোনা করতে পারেন। 5টা না পারেন, একটা তো পারেন, তাহলে ওই একটার দেখভাল আপনি করার চেষ্টা করুন। না হলে আপনি মাঝে মাঝে মাদ্রাসায় চলে আসুন না কেন। আমার এটা খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে। আমার যেখানে বাসা আছে, আমার বাসার সাথেই আমাদের যে হেফজখানাটা, এটা ওখানে আমি নামাজ পড়ি, ওখানে জামাত হয়। তো যখন ওদের সাথে আমি থাকি, ছোট ছোট কোরআনের পাখিগুলোর সাথে, নিজেকে খুব ভালো লাগে। মাঝে মাঝে কিছু টাকা পয়সা দিয়ে বলি যে মুড়ি বিস্কিট কিছু নিয়ে এসে ওদের সাথে একসাথে বসে খাই। এটা আনন্দ ফিল করি আমি। ওই জন্য আপনাদেরকে বলবো যে হয়তো অতটা যদি একটা বাচ্চাকে নিয়মিত আপনার দেখাশোনার সুযোগ না থাকে, অন্তত মাদ্রাসায় আপনি একদিন চলে আসুন। বাচ্চাদেরকে নিয়ে একসাথে একটু মুড়ি ভর্তা হোক, একটু অন্য কিছু হোক, নিয়ে খাওয়া দাওয়া খেলেন, তাদের সাথে একটু কথাবার্তা বললেন। ওটা আপনার সামর্থ্য নেই, অন্তত মাদ্রাসায় আপনি আসেন, বাচ্চাদের একটু খোঁজ খবর নেন, তার ইয়াতিমের মাথায় একটু হাত বুলিয়ে দেন, বাবা কি পড়তেছো, কি করো না করো, এই খোঁজগুলো নেওয়া আমাদের নেকির কাজ এবং প্রতিবেশীর হকেরও একটা অংশ, যা বিশেষ করে যারা আশেপাশে আছেন তাদের জন্য। আল্লাহ তাআলা যেন এগুলো আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা গরীব, তাদের 2 ধরনের গরীব আমাদের সমাজে আছে। কোরআন সেটাকে কোট করেছে। তার মধ্যে একটা হলো ফুকারা আর একটা হলো মাসাকিন। ফুকারা তাদের অবস্থা বেশি খারাপ। ফকির কাদেরকে বলা হয়? যারা দিন আনে দিন খাই, ভিক্ষা করে নিয়ে আসে খাই, এইরকম। অথবা আপনার কাছে গেছে, কিছু খাবার চাইছে, আপনি দিয়েছেন, তখন সে খেয়েছে, কিন্তু তার বাড়িতে তেমন কোনো কিছুই নেই। আর মিসকিন যে, এই লোকের কিছু আছে কিন্তু পুরো নেই। ওর 12 মাসে 12,000 টাকা দরকার উদাহরণস্বরূপ, কিন্তু ও যা ইনকাম করে হয়তো 8,000 টাকা ইনকাম করতে পারে, 10,000 পারে, 2-3 হাজার তার ঘাটতি থেকে যায়। তো এই 2-3 হাজার টাকা যাকাত থেকেও তাকে যেমন দেওয়া যাবে, তাকে সহযোগিতাও করা যাবে, এবং এগুলো আমাদের জন্য নেকির কাজ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ তাআলা যাকে যতটুকু সম্পদ দিয়েছেন, এখান থেকে আপনাদের আমাদের সম্পদ ততটুকুই, যেগুলো আমরা খাই, পরিধান করি, আর যেটা আমরা কি করি, দান করে আমাদের পরকালের জন্য কি করি, জমিয়ে রাখি। আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা ব্যক্তি যেন ভেবে দেখে আগামীকালের জন্য, পরকালীন জিন্দেগির জন্য, যখন আমাকে কবরে রেখে আসা হবে, এই কবরে আমার কোনো সঙ্গী সাথী থাকবে না। মানুষ মারা যায় তখন তার 3টা জিনিস সাথে সাথে যায়, 2টো জিনিস ফিরে আসে, আত্মীয় স্বজন ফিরে আসে, মাল সম্পদ ফিরে আসে, আর ওয়ায়াবকা আমালহু, একটা জিনিস তার সাথে থাকে, সেটা হলো তার আমল, সেটা হলো তার আমল। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তি যেন ভেবে দেখে যে সে পরকালের জন্য কি আমল প্রেরণ করেছে, কি পাথেয় সংগ্রহ করেছে। আমি বলছি না এ পাথেয় শুধু আপনার দানই হতে হবে, তবে দান একটা অন্যতম উপায়। আর এ পাথেয় আপনার ভালো কথা হতে পারে, একজনকে ভালো পথ বাতলানো হতে পারে, একজন রাস্তাতে দাঁড়িয়ে আছে, তার বোঝাটা মাথায় উঠাতে পারে না, আপনি তাকে উঠিয়ে দিলেন, এটাও হতে পারে। একটা লোক আল্লাহ না করে কোনো বিপদে পড়েছে, আপনি তাকে সহযোগিতা করলেন, সেটাও তার সহযোগিতা হতে পারে এবং আপনার জন্য নেকির কারণ হয়ে যেতে পারে। তাহলে এই গরীব, মিসকিন, ইয়াতিম, এদের আমাদের খোঁজ খবর রাখতে হবে। ওয়াল জারিযিল কুরবা, আপনার নিকটাত্মীয় প্রতিবেশী। এখান থেকে আমরা পাই, আগে অর্থটা করি, তারপর আপনাকে বাকিটা কথা বলি। ওয়াল জারিযিল কুরবা, নিকট আত্মীয় প্রতিবেশী, মানে আমার সেটা আত্মীয়, আমার প্রতিবেশী, এই হলো এক ধরনের। ওয়াল জারিল জুনুবি, আর আরেকজন প্রতিবেশী আমার কিন্তু দূরের প্রতিবেশী, তার মধ্যে আমার কোনো কি নাই, প্রতিবেশী আমার কিন্তু আমার আত্মীয়তার কোনো বন্ধন নাই। একটার সাথে আত্মীয়তার বন্ধন আছে, আরেকটার সাথে আত্মীয়তার বন্ধন নেই। তারপর বলছে ওয়াসাহিবি বিল জামব, আরেকজন হলো আমার পাশের সাথী। অনেকে বলেছেন ইনি হলেন মুসাফির। মুসাফির যখন আপনার সাথী থাকে, এই যে হজের সফরে যাই, উমরার সফরে যাই, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তখন এই যে সাথী থাকে, এটাকে বলা হচ্ছে ওয়াসাহিবি বিল জামব। অনেকে বলেছেন ওয়াসাহিবি বিল জামব বলতে আপনার স্ত্রীকে বোঝানো হয়েছে। ওয়াবনিস সাবিল, এবং রাস্তার পথিক, এদের প্রতি সদাচরণ করতে হবে। রাস্তার পথিক মূলত তারাই হয় যারা হয়তো চলতে চলতে তাদের টাকা পয়সা শেষ হয়ে গেছে, অথবা টাকা পয়সা অনেক সময় খোয়া যায়, তখন বলছে ভাই আমার টাকা নেই, একটু আমাকে সহযোগিতা করেন, আমি বাড়ি যেতে পারছি না।
আপনি যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। যদিও মানুষের এই আবেগময় জিনিসগুলোকে অনেকে মানে এটাকে খারাপ ভাবে ব্যবহার করছে। হ্যাঁ, এগুলো এগুলো এইভাবে অনেক লোক আছে টাকা পয়সা ইনকামের একটা চেষ্টা করছে। আপনার কাছে আসবে, আমার কাছে যাবে, 10 জনের কাছে যাবে। আমরা যখন আজকের কথা বলছি না, আমি আজ থেকে মনে হয় 25 বছর আগের কথা বলছি। যখন যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদী আরাবিয়াতে পড়তাম, আমরা একটু নিচের ক্লাসে ছিলাম। আমাদের বড় ভাইয়েরা আমাদের কাছে আসলেন, আমরা 2, 4, 5, 10 টাকা যে যা পারলাম দান করলাম। আমরা ছাত্র, আমাদের কাছে টাকাই বা কি আছে, ওরা যাই পাইলো 400-500 টাকা হয়েছে তখনকার সময়। তো এই টাকাগুলো দিয়ে তারা ওই লোকটাকে দিল। সে নির্দিষ্ট কোনো এক জেলার লোক ছিল, সেটা দিয়ে লঞ্চে করে চলে যাবে বাড়ি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এদের যে ভাইয়েরা জমা করলেন তাদের কষ্টটা তখন বেড়ে গেছে যখন ওনারা গিয়ে যাত্রাবাড়ি চৌরাস্তা দিয়ে ওনারা বংশালের দিকে যাবেন, টাকাটা উঠিয়ে দিয়ে ওনাকে দিয়ে দিয়েছেন। এখন উনি চলে গেছে, চৌরাস্তায় গিয়ে দেখতেছে এই বেটা ওই টাকা দিয়ে ফল ফ্রুট কিনে খাচ্ছে। মানে আমরা কষ্ট করে 5 টাকা 5 টাকা করে আমাদের মুড়ির টাকা অথবা আমাদের বিকালে পুরীর টাকা এটা ওকে দিলাম, আর ও গিয়ে ফল কিনে খাচ্ছে। তো এই জন্য এই জিনিসগুলো আমাদের নিজেদের দুর্নীতির কারণে মানুষ অনেক সময় বিশ্বাস করে না, কে নাকি। তো এটা আপনি যদি নেক নিয়ত দেন, আপনি সব অলরেডি পাবেন। আর ও যদি দুর্নীতি করে, গুনাহ তার হবে। তো আমি এই জন্য দেখি লোকটা আসলে হকদার কিনা, তার অবস্থাটা কেমন, বয়বৃদ্ধ কিনা, তার মধ্যে দিনের পরিচয় পাই কিনা। আমি আমার টাকা নিয়ে গিয়ে যদি এখন দেখি ও দাড়ি মোছ চাষবে, তাহলে তো বড় মুশকিল ব্যাপার। আমার টাকা নিয়ে গিয়ে ও বিড়ি খাবে, তো বড় মুশকিল ব্যাপার। ওইসব লোককে আমি দেই না, নিজে ব্যক্তিগত ভাবে বললাম, এটা আমার নিজের ইস্তেহার। যখন দেখি না আসলে এটা একটা বয়বৃদ্ধ মহিলা, তার দেখার কেউ নাই, অথবা এমন বয়স্ক মানুষ তার একটা পা নাই, মুখ ভর্তি দাড়ি দেখা যায়, যদিও অনেক সময় দাড়ি রেখেও নামাজ পড়ে না, তারপরেও আলামত যখন পাই দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এই হলো তোমাদের অধীনস্থ যারা আছে, আগের দিনে দাসদাসী ছিল, এখনো আপনার বাড়িতে কাজের ছেলে কাজের মেয়ে যদি থাকে, যেটার অবস্থা আপনারা ভালো জানেন। হ্যাঁ, অনেক বাড়িতে কাজের ছেলে মেয়েদেরকে চরম অত্যাচার করা হয়, তাদের সাথে পশুর চাইতেও খারাপ আচরণ করা হয়। এবং আমরা এদেরকে বলতে চাই, এই সমস্ত লোকগুলো যারা তাদের বাড়িতে যে খাবারটা তৈরি করে দিচ্ছে, ওকে সবসময় পান্তা ভাত, পচা ভাত, তরকারি যেগুলো রয়েছে খাওয়া দেয় না, ওগুলো ওকে দেয়। গরম ভাত তরকারি রান্না হয়, ওগুলো বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে দেওয়া হয়নি। কোন মনুষ্যত্ববোধ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ কোনো চাকর বাকর যখন তোমাকে খানা রেডি করে দেয়, তখন তুমি তাকে বসিয়ে তোমার সাথে খাওয়াও। আর যদি সেটা তুমি করতে না পারো, অন্তত তাকে সেখান থেকে কয়েক লোকমা খাবার দিয়ে দিও। আল্লাহ পাক, কারণ সে এটার ধোঁয়া, এটার তাপ, এগুলো সহ্য করে তোমার জন্য খাবারটা তৈরি করেছে। আর আমরা কি দেখছি, বাড়ির কাজের ছেলে মেয়েগুলোকে ওই আপনার সেকা দিয়ে আর ইত্যাদি ভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে। এরাই হয়তো ওই লোক যাদেরকে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও খারাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যারা দাম্ভিক, অহংকারী, আত্মম্ভরিতাই, মত্ত, নিজেকে খুব বড় মনে করে, অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে কোনো মূল্যায়ন করে না, এই সমস্ত লোকদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। এই আয়াত থেকে আমরা যেমন বিভিন্ন ব্যক্তি এবং গোষ্ঠীর প্রতি সদাচরণের কথা পাই, তেমনি আমরা আরেকটি বিষয় এখান থেকে জানতে পারি, সেটা হলো প্রতিবেশী হলো 3 ধরনের। প্রতিবেশী হলো 3 ধরনের। একটা প্রতিবেশীর 3টা হক আছে। একটা প্রতিবেশীর কয়টা হক আছে? 3টা হক। সে কেমন? সে হলো আপনার প্রতিবেশী, এটা একটা হক, প্রতিবেশী হিসেবে তার একটা হক। 2 নম্বর আপনার নিকটাত্মীয়, যেটা বলে আসছি আমরা, নিকটাত্মীয়। 3 নম্বর সে মুসলিম। তাহলে 3টা হক তার, সে মুসলিম, সে আপনার নিকটাত্মীয়, আবার আপনার প্রতিবেশীও। তাহলে ও 3 ধরনের হক আপনার কাছ থেকে পায়। যতটুকু পারেন রক্ষা করার চেষ্টা করতে হবে। আরেকজন হলো আপনার প্রতিবেশী এবং আপনার প্রতিবেশী এবং মুসলিম, প্রতিবেশী এবং মুসলিম, কিন্তু আপনার নিকটাত্মীয় নয়। তাহলে ওর জন্য 2টা হক। ওর জন্য কয়টা হক? 2টা হক। আর আরেকজন আছে, তার জন্য একটাই হক, সে হলো শুধু আপনার প্রতিবেশী, কিন্তু মুসলিম নয়, অমুসলিম। কিন্তু অমুসলিম হলেও ইসলাম তার সাথে সঠিক ব্যবহার, ভালো ব্যবহার করার জন্য আপনাকে উৎসাহিত করেছে। এখানে একটি হাদিস বর্ণিত হয়েছে,
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি তার বাড়িতে একটা ছাগল জবা হয়েছিল। আন্নাহু যুবিহাত। আমর ইবনুল আস না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তার বাড়িতে একটা ছাগল জবে হয়েছে। তখন ফালাম্মা জা ক্বালা আহদাইতুম লিজারিনাল ইয়াহুদি, আমাদের বাড়িতে তো মাশাআল্লাহ একটা ছাগল 5-10 কেজি যাই হোক রান্না হয়ে হয়েছে, জবে হয়েছে, আমাদের প্রতিবেশী ইহুদিকে কোনো কিছু দিয়েছো কি? তারপরে আহদাইতুম লিজারিনাল ইয়াহুদি 2-3 বার বললেন। কুলনা লা, আমরা বললাম যে না, ওকে আমরা কিছু দেই নাই। তখন তিনি বললেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা জালা জিবরিল ইউসিনি বিল জার, জিবরিল আলাইহিস সালাম সদা সর্বদা আমাকে এই প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতেই ছিলেন হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু, এমনকি আমার মনে হলো যে এই প্রতিবেশীকে মনে হয় ওয়ারিসের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। আল্লাহু আকবার। তো এই জন্য এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বারবার তাগাদা দিচ্ছিলেন যে প্রতিবেশী ইহুদি হলেও তাকে যেন কিছু দেওয়া হয়। আপনার প্রতিবেশী অমুসলিম, সে আপনার ভালো ব্যবহার দেখে ইসলামের প্রতি কি হবে? আকৃষ্ট হবে। দাওয়াতি জিন্দেগির একটা কাহিনী আপনাদের বলি। একজন ইহুদি, একজন ফিলিপিনি দায়ী আমাদের সাথে ছিলেন। তো উনি বলেন যে ফিলিপাইন একসময় খ্রিস্টান ছিল, এখন আবার খ্রিস্টান হয়ে গেছে, কিন্তু মধ্যখানে বিশাল একটা সময় 200-500 বছর মুসলিমরা শাসন করেছে। তো এখানে যখন আরব বণিকরা গেছেন তখন তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে ওখানকার লোকেরা মুসলমান হয়েছে। একজনের ঘটনা ঘটলো এমন যে উনি কাপড় বা এমন জাতীয় কিছু বিক্রি করছেন। তো যখন তিনি বিক্রি করছেন সব মানুষ এসে তার কাছ থেকেই ক্রয় করছে। পাশে একজন অমুসলিম দাঁড়িয়ে আছে, ও ওই একই জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রির জন্য, কিন্তু ওর কাছে কেউ ক্রয় করে না। তো এই লোক বিক্রি করতে করতে মোটামুটি তার ভালো আয় ইনকাম ওই দিনের মতো হয়ে গেছে। তখন তিনি তার কাছে যেই দোকান ছিল দোকানটা গুটিয়ে ফেলার পর বললেন যে ওর কাছে আপনারা ক্রয় করুন। বলছে কেন? আপনি তো আপনার এইগুলোই বিক্রি করতে পারেন, আপনার কাছে তো এখনো আছে। বলছে দেখো, আজকের মতো আলহামদুলিল্লাহ আমার ভালো আয় ইনকাম হয়ে গেছে, কিন্তু আমার এই সাথী, এই যে আরেকজন ব্যবসায়ী আছেন, ওনার কিছুই বিক্রি হয়নি, ওনারও তো ফ্যামিলি আছে, ওনারও পরিবার আছে। আল্লাহু আকবার, কতটা চিন্তা করছে দেখেন। আজকে আমরা এই চিন্তা হয়তো করি না, আজকে যা আছে চক্কা মেরে দেই, কিন্তু আরব বণিকরা এইভাবেই তাদের ইসলামের উন্নত চরিত্রের মাধ্যমে তারা ইসলামকে দিক বিদিক ছড়িয়ে দিয়েছেন। এজন্য এখনো যদিও হাতের 5টা আঙ্গুল সমান নয়, সৌদি আরব বা আরব দেশগুলো হয়েছে বলে ভালো হয়ে গেছে এমন না, অনেক লোক দুষ্টও আছে, কিন্তু ফেরেশতার মতো লোকও আপনি পাইবেন যারা আপনার সামান্য একটু ক্ষতি হোক সেটা চাই না। আমি যে সেন্টারে কাজ করেছিলাম, আমার মুদির এক সময় তার অবস্থানটা টালমাটাল হয়ে গেল। শুনলাম আমরা যে নতুন দায়িত্বশীল এসে তাকে এখান থেকে সরানোর চিন্তা ভাবনা করছে। মানে মেন যে ধর্ম মন্ত্রণালয়, সেখানে এক দায়িত্বশীল আসছে দাম্মামের শাখায়, সে এসে তাকে সরাতে চাই। তো উনি বলছেন যে আসলে আমার চাকরিটা একসময় নট হয়ে যাবে, এটা আমি জানি, মানে চাকরি চলে যাবে, রিটায়ার্ড হয়ে যাব, শেষ 60 বছর 65 বছর চাকরি চলে যাবে আমার, কিন্তু দাওয়াতি জিন্দেগি আমার থেকে চলে যাবে এটা আমি কল্পনা করতে পারি না। আমি ইসলামিক সেন্টারটা গঠন করেছি, এটা প্রতিষ্ঠা করেছি একটা উদ্দেশ্য, যে আল্লাহর দ্বীনের প্রচারের সাথে আমার একটা আত্মার সম্পর্ক থাক। আমি সবসময় এটাকে প্রাউড ফিল করি, এটাতে আমি গর্বিত। আল্লাহু আকবার। সে চাকরির চাইতে এটাকে বেশি সম্মান দেয় যে না, এটা আল্লাহর দ্বীনের কাজ আমি করছি। তো বলছে এটা চলে যাবে আমার, এইটাতে আমার বড় কষ্ট হয়। কেঁদে দিলেন, একটা ডক্টর মানুষ কাঁদছেন। আমরা বললাম যে আমরা আপনার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আপনার কিছু হবে না, আপনি আমাদের মুদির হিসেবে, ম্যানেজার হিসেবে থাকবেন। তো আছেন এখন আলহামদুলিল্লাহ। আমি এবার হজে গিয়েও তার সাথে দেখা করে এসেছি, খুব ভালো মানুষ, ডক্টর আব্দুল ওয়াহিদ আহমেদ আল মাজরু হাফিজাহুল্লাহ। তো উনি ওনার যে কথাটা বলছিলাম হকের বিষয়টা, সেটা হলো যে উনি বললেন যে আমি এতদিন তোমাদের ম্যানেজার ছিলাম, এখন পরের ম্যানেজার যদি চলে আসে, আমি যদি চেঞ্জ হয়ে যাই, তখন তোমাদের হক দিবে কিনা আমি জানি না। তো আমার আমল পর্যন্ত আমার দায়িত্ব হলো তোমাদের হক বুঝিয়ে দেওয়া। তখন উনি আমাদের চাকরির শুরু থেকে ওই পর্যন্ত সার্ভিস বেনিফিট যেটা হয়, সেই সার্ভিস বেনিফিটের টাকাগুলো পাই টু পাই হিসাব করে বুঝিয়ে দিলেন। আল্লাহ, তাহলে এমনও মানুষ আছে। তো এই জন্য বলছিলাম যে আমরা এই
যেই দুর্নীতিগুলোতে জড়িয়ে পড়েছি, যার ফলে মানুষ আমাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, হকদারও এখন আর হক পাই না। তো চেষ্টা করব আমরা, বিশেষ করে আমাদের যে এলাকায় আমরা বসবাস করছি, আমাদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক গরিব আছে, অনেক অসহায় রয়েছে, তাদের প্রতি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, বিশ্বাসী বলে দাবি করে, ফালইউকরিম জারাহ, সেজন্য তার প্রতিবেশীর সম্মান করে, সেজন্য তার প্রতিবেশীর সম্মান করে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অন্য বর্ণনায় এসেছে ফালইউহসিন ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর প্রতি ইহসান করে, দয়া করে, গরিব যদি হয় তাহলে তাকে যতটুকু পারে সহযোগিতা করার চেষ্টা করে। অতএব ইসলাম আপনাকে প্রতিবেশীর প্রতি সদাচরণের আদেশ দিয়েছে। সত্যিকারের মুসলিম সেই ব্যক্তি, যে ব্যক্তি তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আহসিন মুজাওয়ারাতা মান জাওয়ারাকা তাকুন মুসলিমা, তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে তুমি সত্যিকার মুসলিম হতে পারবে। চিন্তা করে দেখুন, তাহলে ভালো ব্যবহার যদি আমি না করি, তাহলে সত্যিকারের মুসলিম আমি হতে পারবো না। যদি আমরা আল্লাহ ও রাসূলের ভালোবাসা পেতে চাই, তাহলে আমাদেরকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। দলিল হাদিসে বর্ণিত হয়েছে, ইন আহবাবতুম আন ইউহিব্বাকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা যদি পছন্দ করো আল্লাহ ও রাসূল তোমাদেরকে ভালোবাসুক, তাহলে ফাআদ্দু ইযা তুমিনতুম, তাহলে তোমাদের কাজ করতে হবে কি, কেউ যদি আমানত রাখে তাহলে আমানত আদা করতে হবে, খেয়ানত করা যাবে না। 2 নাম্বার, ওয়াসদুকু ইযা হাদাসতুম, কথা বলার সময় সত্য কথা বলতে হবে। আর ওয়া আহসিনু জিওয়ারা মান জাওয়ারাকুম, তোমাদের যারা প্রতিবেশী হয় তাদের সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। 4 নাম্বার, হুসনুল জিওয়ারে ইয়াজিদু ফিল উমরি ওয়া ইয়ামুরু দিয়ার, ভালো আচরণ, সদাচরণ প্রতিবেশীর প্রতি, এটা এলাকার যে অবস্থা সেটাকে সুন্দর রাখে এবং আপনার আয়ু আমার আয়ু বৃদ্ধি করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াসিলাতুর রাহিম, আত্মীয়তার বন্ধন রক্ষা, ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র, ওয়া হুসনুল জিওয়ার, উত্তম প্রতিবেশীর সাথে উত্তম আচরণ, ইয়ামুরানিদ দিয়ার, এলাকাকে আবাদ করে, এলাকাকে আবাদ করে। আবাদ করা বলতে আপনার জমিতে আপনি আবাদ করলে ফসল পান, ওইরকম পরস্পরের মধ্যে আমাদের ভালোবাসা থাকে, পরস্পরের প্রতি আমাদের এই একটা দায়িত্ববোধ থাকে, কেউ বিপদে পড়লে সেখানে এগিয়ে যাওয়ার একটা ভাব থাকে। কিন্তু যেখানে এগুলো থাকে না, সেখানে কেউ কারো প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না। ওয়া ইয়াজিদানা ফিল উমর, এবং এগুলো আপনার আমার আয়ুকে বৃদ্ধি করে। অতএব সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আসুন এই প্রতিবেশীর প্রতি হকের যে বিষয়টি, এটিকে আমরা গুরুত্ব দেই। এই মসজিদও আপনাদের প্রতিবেশী, মসজিদ আপনাদের প্রতিবেশী। এই মাদ্রাসা মাহাদুত তারবিয়া ওয়াল কুদওয়া আল ইসলামিয়া, এটা আপনাদের প্রতিবেশী, এটার প্রতি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই 2 প্রতিষ্ঠান নিজেদের প্রতিষ্ঠান মনে করি আপনার সন্তানদেরকে এখানে ভর্তি করাবেন, এটার হক তারা রাখে এবং আলহামদুলিল্লাহ সহিহ আকীদার যেহেতু প্রতিষ্ঠান, এখানে আপনার সন্তানকে সঠিক শিক্ষাই দেওয়া হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, যদি কোনো দুর্বলতা থাকে সেটা আপনি ধরিয়ে দিতে পারেন, পরামর্শ দিতে পারেন। আর আমি কর্তৃপক্ষকে বলবো যে যে কেউ ভালো পরামর্শ দিলে সেটা গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। আর সাথে সাথে বলতে চাই যে এই মসজিদ ও মাদ্রাসা এগুলো তো আসলে এমনি চলে না, সরকারি অনুদান এই প্রতিষ্ঠানগুলোতে আসে না, এগুলো আপনার আমার মতো 10 জনের সার্বিক সাহায্য সহযোগিতায় চলে থাকে। এজন্য আমি এক জায়গায় গিয়েছিলাম এই গাজীপুরে, তো সেখানকার একটা নিয়ম দেখেছিলাম, আমাকে খুব ভালো লেগেছিল। এখানে অধিকাংশ লোকেরা যদিও গার্মেন্টস কর্মী, গার্মেন্টসেই কাজবাজ করে, আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এখানে আপনারা যারা আছেন তাদের থেকে অনেক ভালো আছেন। অনেকের হয়তো ব্যবসা বাণিজ্য আছে, অনেকের হয়তো চাকরি বাকরি আছে, অনেকে হয়তো ভালো আর্থিক অবস্থানে আছেন। তো আমরা আপনাদের বলি নাই যে টাকা পয়সা বাড়িতে যা আছে নিয়ে এসে দিয়ে দেন আবু বকরের মতো অথবা উমরের মতো অর্ধেক দিয়ে দেন, আমরা এতটাও বলি না। তবে আমরা বলি যে প্রত্যেক মাসে আপনার মসজিদের জন্য একটা বাজেট রাখা উচিত, প্রত্যেক মাসে পাশে যে একটা মাদ্রাসা আছে
এর জন্য কিছু বাজেট রাখা উচিত। হতে পারে আপনি আপনার মতো করে ব্যয় করেন, আপনি আসলেন, আসার পরে দেখলেন যে একটা জিনিস এখানে ভেঙে পড়ে আছে, আপনি জিনিসটা ঠিক করে দেন, আপনি সওয়াব পাবেন। মানুষকে আমাকে বললো যে দিয়েছি না দিয়েছি এটা দেখার বিষয় না, আমি যদি দেই এটা আল্লাহর কাছে এমনি অটোমেটিক হিসাব হয়ে যাবে। বরং 7 প্রকার লোক আরশের ছায়ার নিচে স্থান পাবে, তাদের তো একজন হলো যে ডান হাত কি দান করলো, বাম হাত জানতে পারলো না। এই জন্য সম্মানিত উপস্থিতি, মসজিদ এবং মাদ্রাসাকে বলে আপনারা ভুলে যাবেন না, এখানে নিয়মিত একটা আমরা যদি সবাই নিয়ম করে নেই যে মসজিদে আমরা 50 টাকা বা 100 টাকা করে সপ্তাহে দেব, যদি 4 সপ্তাহ হয় 200 টাকা হয়, ভাই বাজারে গেলে আপনার কত টাকা খরচ হয় আপনি চিন্তা করেন তো। 200 টাকার কোনো দাম আছে আজকালকার বাজারে? 1 কেজি মাছও পাবেন না। কয়দিন ধরে, এটা আপনাদের সাথে শেয়ারের জন্য বলছি, মনে করছি যে বাড়িওয়ালি বলছে যে ইলিশ মাছ একটু খাওয়া দরকার। এই ইলিশ মাছের যে দাম, একজন ভাই পরিচিত আছে চাঁদপুরের, ওনাকে শুধু একবার নক করছিলাম, এরপর উনি বিভিন্ন ভাবে উনি বিক্রি করেন মাছ, তো উনি যে দিচ্ছেন দাম, আমি কই আউযু বিল্লাহি মিন হাযাল কিমা, হাযিহিল কিমা, যেই দাম দেয় সেই দামে আসলে পিলে চমকে যাই। তো দেখেন আজকালকার বাজারে আমাদের এই 200 টাকা কিছুই না। তো এই জন্য এটা যদি আপনি আল্লাহর জন্য এটা আল্লাহর ওয়াস্তে দিবেন, আপনার আমার খাতায় জমা হবে, পরকালে খাতায় জমা হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন আপনার আমার কোনো টাকা মানে সম্পদ সম্পত্তি এবং আপনার এই সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে স্বচ্ছ হৃদয় আল্লাহর কাছে উপস্থিত হতে পেরেছে আর এই দুনিয়ায় কাজ করে গেছে। এই দুনিয়ায় যদি আপনি আমি পুঁজি সংগ্রহ করে গিয়ে থাকি, তাহলে ওটা আল্লাহর কাছে গিয়ে পাওয়া যাবে। তাই মসজিদ মাদ্রাসাকে বলে ভুলে যাবেন না। ওইখানকার নিয়মটা ছিল যে ওরা মাদ্রাসাতে মসজিদে সপ্তাহে 50 টাকা করে দেয়, আর মাদ্রাসাতে সপ্তাহে 50 টাকা করে দেয়, 100 টাকা করে টাকা, 4 সপ্তাহে 400 টাকা। খুব কঠিন কোনো জিনিস নয়। আমার মনে হয় এর চাইতে অনেক ভাইয়েরা বোনেরা বেশি দিতে পারবেন। একটু কন্টিনিউ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা হলেন সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? উনি বললেন আদওয়ামুহু ওয়া ইনকাল, যেটা স্থায়ী হয় যদিও সেটা অল্প হোক না কেন। কারণ অল্প করতে করতে এক সময় বেশি হয়ে যায়, আর আপনি রমজানে দিলেন একবারে দান করে 12 মাস আর খবর নাই, তাহলে ওর চাইতে বরকতময় হয় ওই দান, যেই দান আপনি স্থায়ী কন্টিনিউ ভাবে অল্প অল্প করে হলেও দিতে থাকেন। যদি কারো 50 টাকার সামর্থ্য না থাকে, 20 টাকা করে দেন, 30 টাকা করে দেন, কিন্তু দেন, এবং এটা আপনি নিয়ম করে নেন যে আমি প্রতি শুক্রবারের দিন মসজিদে এত টাকা দান করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের গুনাহ খাতা, আমাদের গুনাহ খাতা মাফ করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনা যথেষ্ট পরিমাণ সময় নিয়ে নিয়েছি, ফলে আর কোনো সময় নেই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের অত্র এলাকায় আমরা যারা পরস্পর রয়েছি, আল্লাহ যেন আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে মায়া মহব্বত ভালোবাসা বাড়িয়ে দেন এবং প্রতিবেশীর পারস্পরিক হকগুলো আদায় করে আমাদেরকে সুন্দর জীবন যাপনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে সমাজে যেগুলো অন্যায় অনাচার আছে, আল্লাহ সেগুলো দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন এই কাজীবাড়ি মসজিদ ও মাদ্রাসাকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এবং এর সহযোগিতার জন্য আল্লাহ আমাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই খুতবার মাধ্যমে হয়তো কোনো ভাই ও বোন বাইরে শুনতে পারেন, যারা হয়তো পরবর্তীতে শুনবেন বা এখন শুনছেন, তাদেরকেও আমরা বলবো এই মাদ্রাসা ও মসজিদের সহযোগিতায় আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। য়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুখ বিসুখ বালা মুসিবত ইত্যাদিতে আক্রান্ত আছেন, তাদের সকল অসুখ বিসুখ বালা মুসিবত দূর করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যাদের আর্থিক সংকট রয়েছে, তাদের আর্থিক সংকট দূর করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে পর্যাপ্ত পরিমাণে হালাল রুজি দান করো, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের ইহলৌকিক পারলৌকিক জীবন মঙ্গলময় করো, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন, তুমি আমাদেরকে হেফাজতে রাখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের উপর চলা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমরা নির্যাতিত এবং নির্দিষ্টভাবে তাদেরকে টার্গেট করে নিধন করা হচ্ছে, আল্লাহ তাআলা তুমি মুসলিমদের সাহায্যকারী হয়ে যাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলিমদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। জালেমদেরকে তুমি ধ্বংস করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমাদের অনেক আত্মীয় স্বজন মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত
তারা কবরে চলে গেছেন, তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ একদিন আমরাও কবরে যাব, তুমি আমাদেরকে কবরের আযাব থেকে হেফাজত করো আল্লাহুম্মা আমিন। জাহান্নামের আযাব থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করো আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করো আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান।